মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনের অনুরোধে নবান্ন চলো আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনের মূল আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন জানান, অনেকক্ষণ ধরে পুলিশ তারা বলছিলেন যে দেখুন আপনারাও ভিড়ছেন, আমাদেরও অসুবিধা হচ্ছে। বিষয়টা সেটাও নয়, আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে আমাদের পক্ষেও একটা অসুবিধা হয়েছে, কারণ আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না সেভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়। মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার, পরে সেটাকে আমরা লফুলি করেছি। প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল, মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য ধমকানি চমকানির বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল, সেগুলোকে ভাঙা গেছে। সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি, আমরা ঠিক আছে, আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করব, এবং এটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাওয়া আমাদের না মেটে, তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আছড়ে পড়বে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, হতেই পারে পরিস্থিতি আঁচ করে, তবে সেবার যদি হয় তাহলে মুখ্যমন্ত্রীকে পালাবার রাস্তা দেওয়া হবে না, এটুকু নিশ্চিন্ত থাকতে পারে। আন্দোলনকে নিয়ে, নবান্ন অভিযানকে নিয়ে যে টেম্পারমেন্ট ছিল যৌথ মঞ্চে, এই যে টেম্পারমেন্ট দেখা গেল, শুধু যৌথ মঞ্চ তো নয়, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, কর্মচারী পরিষদ আছে, তারপরে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ আছে। আপনারা কোন টেম্পারমেন্টের কথা বলছেন আমি জানি না আর কি। টেম্পারমেন্ট মানে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল, আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি। তা তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এইটাও যদি টেম্পারমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে, তাহলে টেম্পারমেন্ট কি এটা যে আমরা গেলাম, গিয়ে পরে মানে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম? ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয়, ব্যারিকেড এখনো ভাঙতে পারি, কিন্তু আমরা কোনো রকম কোনো আনলফুল কাজ করতে রাজি নই। আমরা আইন মেনে কাজ করছি, আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি। আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায়, এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না, সেইটাকে আজকে ভাঙলাম। রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।